আমার বিয়ের ১ বছর ৩ মাস চলে। বিয়ের পরপরই একবার কনসিভ করি। কত খুশিই না ছিলাম মা হব। প্রথম বাচ্চা, হাজবেন্ডও খুশি, যা খাইতে মন চাইতো এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারতাম না। আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো। আর পাড়ায় গল্প করে বেড়াতো আমি নাকি কেজি কেজি ফল খাই, ডিম খাই, তাদের দেই না। এসব শুনে হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে আনতো। দিনের বেলায় আমি ঘুমালে আমার ঘরে খুঁজতো। ৩ বেলা শুধু যতটুকু পেরেছি ভাত আর সবজি এসব খেয়েছি। ফল কেমন ৪ মাসের পর আর চোখে দেখিনি। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না করা সব করেছি। ধানের সময় ধান মাড়াই, উড়ানো, ভেজানো, সিদ্ধ করা, শুকানো সবই করেছি। সাথে শাশুড়িও ছিলেন। এরপরে আসে পেঁয়াজের সময়। পেট উপরে, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, তাও যতটুকু পারি করেছি। তার জন্যও শ্বশুর আব্বার কাছে কথা শুনতে হয়েছে। শ্বশুর আব্বা বলেছে জমিদারের বাচ্চা কোনো কাজ করতে পারে না, খালি খাই আর ঘুমাই। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমারে ৮ মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে মেয়ের বাড়িতে গিয়ে পেঁয়াজ কেটে দিয়ে আসছে। আমি সমস্ত কাজ একাই করেছি। গরুর ঘাস পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়ে কাটিয়েছে। ৯ মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম, তারা আসতে দিবে না। পরে আমার আব্বু ঈদের ১০ দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসছে। খাওয়া দাওয়া ঠিক মতো না হয় বাবুর ওজন আসে মাত্র ১.৫ কেজি। মায়ের কাছে এসে ১ মাসে ১ কেজি বাড়ে। গত শনিবার রাত ১২:৩০ থেকে পেইন উঠে। ব্যথা আস্তে আস্তে ছিল, পরে ভোর ৪টায় বেশি হয়। আব্বু জেলা শহরে নিয়ে যায়। হাজবেন্ড এবং তার মা আসে বেলা ৮টার সময়। তার মা তো আমাকে কিছুতেই সিজার করতে দিবে না, বলে বাচ্চা ছোট, নরমালেই হবে। হাসপাতালের নার্সরাও আর জোর করে না, নরমালেই চেষ্টা করতে থাকে। দুপুর ২টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে কাজ করতে পারবে না, নরমালেই চেষ্টা করুক। আমার শাশুড়ি, আমি মৃত্যুর পথযাত্রী, তখনও তাকে তুলনা করে অমুকের ৩ দিন পরে নরমালে বাচ্চা হয়েছে, অমুকের নাকি ৫ দিন পরে হয়েছে, আর একটু কষ্ট করলে ওরও হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের মধ্যেই পায়খানা করে দেয়। তারপরে মারাও যায়। তখন থেকে ব্লাড ভাঙা শুরু হয়। তখন সিজারের জন্য ওটিতে নেওয়া হয়। ওটিতে নেওয়ার পরই বাচ্চা নরমালে হয়ে যায়, কিন্তু আমার সাইড ছিঁড়ে যায়, সেলাই করা লাগে। আমি তখনও জানি না আমার বাবুটা আর এই দুনিয়াতে নেই। বেড়ে দেওয়ার পরে আমার মা যখন বলল আল্লাহ তোমার বাবুটারে আবার দেবেন, একটু শক্ত হও, তখন জানলাম আমার মেয়েটা আর এই পৃথিবীতে নেই। আমি আমার বাবুটাকে এক নজরও দেখতে পারলাম না, তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ ৫ দিন হলো আমি আমার বাবুটাকে হারিয়েছি। কত কষ্ট করলাম, কত অত্যাচার সহ্য করলাম, শুধু বাবুটার মুখে মা ডাক শোনার জন্য। আর আল্লাহ আমার কাছ থেকে সব খেয়ে নিলেন। আমার মেয়ে আমার দিয়ে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার মুখে রেখে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। ফেসবুক স্ক্রল করতে করতে একটা আপুর এই দুঃখের ঘটনা আমার চোখে পড়লো। এমন কষ্টের কাহিনী আমাদের বাংলাদেশে অনেক আছে। মেয়েরা সবসময় সময় এবং পরিস্থিতির শিকার হয়, চাইলেও তার নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারে না। আমার প্রশ্ন, কেন মেয়েরাই সবসময় অপমান এবং অবহেলিত হবে? তাই বলি নিজের যোগ্যতায় নিজে কিছু করাটা অনেক বেশি জরুরি, তাহলে অন্তত নিজের আত্মসম্মানটা রক্ষা হয়। আর এই ধরনের শাশুড়িদের কি বলবো সেটা আমি নিজেও জানি না। এসব শাশুড়িদের কারণে কিন্তু দিন দিন সংসারগুলো ভেঙে যাচ্ছে। এনাদের একটা কথাই বলতে চাই, নিজের মেয়েকে যেভাবে দেখেন সেই চোখে বৌমাকেও দেখেন, দেখবেন সবাই মিলেমিশে থাকতে পারবেন।